আমি বিয়ের পর যখন শ্বশুর বাড়িতে এলাম, দেখলাম পাশাপাশি 3টা বাড়ির সাথে শাশুড়ি মায়ের কোনো কথা নেই। বুঝলাম প্রতিবেশীদের সাথে শাশুড়ির ঝগড়া। আমার তো শুনে খারাপ লাগতে শুরু করলো। আমি তখন নতুন বউ, একটা ভয় ভয় করতে লাগলো। সে সঙ্গে একটা খারাপও ধারণা তৈরি হলো শাশুড়ির সম্পর্কে। বিয়ের আগে প্রত্যেকটা মেয়ের একটা ভয়ভীতি থাকে শ্বশুরবাড়ির লোকেদের কেমন হবে এই নিয়ে, বিশেষ করে শাশুড়ি মানুষটা। বিয়েরা যখন দেখাশোনা করি, তাই মেয়ের বাড়ির লোকজন ছেলের সম্পর্কে খোঁজ খবর নেয় বেশি। শাশুড়ি কেমন হবে এটা নিয়ে খুব মাথা ঘামায় না। প্রতিবেশীদের সঙ্গে কথা নেই, এই ব্যাপারটা জানার পর থেকে শাশুড়ির প্রতি আর একটা ভয় কাজ করতো সবসময়। কিন্তু শাশুড়ি মা আমার সাথে ঠিকঠাকই ব্যবহার করতেন। বুঝতে পারতাম না শাশুড়ি মা তো খুব একটা খারাপ না, তাহলে কেন প্রতিবেশীদের সাথে ঝগড়া? নিশ্চয় শাশুড়ি মায়ের কোনো উইক পয়েন্ট আছে, আমাকে জানতে হবে সেই কথা। কিন্তু সেভাবে জিজ্ঞেস করার সাহস হয়নি। বিয়ের 3 মাস পর একদিকে নতুন বউকে দেখার জন্য শাশুড়ি মায়ের 2 আত্মীয় বাড়িতে এলেন। শাশুড়ি মায়ের বাপের বাড়ির তরফের লোক আমার সাথে পরিচয় করিয়ে দিলেন আমার শাশুড়ি মা। আমি বর্ণাম করতে ওনারা বললেন, রেনুদি, তোমার ছেলের বউ তো বেশ সুন্দরী হয়েছে। তারপরে শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে বললেন, শুধু দেখতে সুন্দর হলে হবে না, কাজকর্মেও সুন্দর হতে হবে। রূপ ধুয়ে কেউ জল খাবে না। কিন্তু শাশুড়ি মা শুনে চুপ করে থাকলেন, কোনো প্রতিক্রিয়া দেখালেন না। আমার একটু খারাপ লাগলো। বুঝলাম শাশুড়ি মার বাপের বাড়ির লোক তো, তাই এমন কথা বলার সুযোগ পেল। সে যাই হোক, দুপুরে খেতে বসে ঘটল আর একটা ঘটনা। ওই 2 জন আত্মীয়রা একজন বললেন, রেনুদির তাহলে তো কপাল খুলে গেল, দারুণ রান্না করেছে তোমার নতুন বউ। আমি তখন পাশে দাঁড়িয়ে আছি। আমি উপস্থিতি বলে পড়লাম, এ মা, না না, আমি রান্না করিনি, এসব রান্না মায়ে করেছেন। তারপর এই আত্মীয়রা বললেন, ও, আমি ভাবলাম তুমিই রান্না করেছো। তা তুমি রান্না পারো না অল্প অল্প? লেমন্তি, তুমি এখনো হেসেল ঠেকেছো? বয়স হচ্ছে তো, কোথায় বৌমার রান্না ভাত খাবে? আমার শাশুড়ি মা তখন হাসতে হাসতে বলল, ঠিকই বলেছিস শোভা, তবে জানিস তো, বৌমার রান্নার ভাত খেতে হলে আগে বৌমাকে রান্না করে খাওয়াতে হবে। বৌমা খেয়ে বুঝুক আমরা কেমন রান্না পছন্দ করি, তা না হলে বুঝবে কি করি? ওকে যদি এখন থেকেই রান্না করতে দিই, তাহলে ও ওর মতন করেই করবে। তারপর আমরা আবার ভুল ধরে বলবো, এটা নুন বেশি হয়েছে, এটাতে নুন কম হয়েছে। জানিস, ভুল ধরতে সবাই পারে, কোনটা করলে ঠিক হবে সেটা কেউ শেখায় না। আমি তো ভাবতেই পারছিলাম না শাশুড়ি মা এমন কথা বলবেন। ওনাদের তখন মুখটা একেবারে চুন হয়ে গেল। দেখলাম শাশুড়ি মা ওনাদের খারাপ লাগা বুঝতে পেরে একটু ম্যানেজ করে নিয়ে বললেন, এই দেখ কাণ্ড, কথা বলতে বলতে ভুলেই গেছি কখন ভাত শেষ হয়ে গেছে। রূপার বৌমা, ভাতটা নিয়ে তোমার রূপা মাসিকে 2টো ভাত দাও, আর তোমার শোভা মাসিকেও মাছের মাথাটা দাও, ও আবার মাথা খেতে ভালোবাসে। আমি তো শুনে হাসছি মনে মনে। এতগুলো কথা বলেও আবার ঠিক ম্যানেজ করে নিলেন। তার মধ্যেও যেন কথাতে ঘা দিলেন। খাওয়া দাওয়া সারা হয়ে যেতেই আমার শাশুড়ি মা ওই 2 আত্মীয়রা, মানে শাশুড়ি পিসুতো 2 বোনকে বললেন, তোরা তাহলে বিকেলে কখন বেরোবি? জানো বৌমা, তোমার 2 মাসি কিছুতেই থাকতে চায় না, যখনই আসে একবেলা কাটিয়ে চলে যায়। জানি না ওই 2 আত্মীয়রা থাকার ইচ্ছে ছিল কিনা। ওনারা বাড়ি চলে যেতে আমার শাশুড়ি মা বললেন, এইসব লোকেদের আমি একদম পছন্দ করি না। আমার নিজের পিসিতে তো বোন, তো কি হয়েছে, একবেলার জন্য আসবে, সংসারে আগুন লাগিয়ে দিয়ে যাবে, ওটাই ওদের স্বভাব। দেখেছো আমি ভালো আছি, কিছু তো একটা করতে হবে। শাশুড়ি বৌমার ঝামেলা বাঁধিয়ে দিয়ে আর কি। সেই প্রথম শাশুড়িকে একটু হলেও চিনতে পারলাম। বিয়ের পর আমি শাড়িই পরতাম, গ্রামের দিকে তখন চুড়িদার পরার অতটা রেওয়াজ নেই। একদিন শাশুড়ি বললেন, বাড়িতে চুড়িদার নাইটি পরতে পারো। আমি শাশুড়ির কথা শুনে নাইটি পরতাম। একদিন পাশের বাড়ির একজন কাকিমা আমার শাশুড়িকে বললেন, তোমার বৌমা বাড়িতে নাইটি পরে, তা তুমি কিছু বলো না? কথা শুনে না মনে হয়, তাই না, এখনকার মেয়ে, ও তুমি বললেও শুনবে না। দেখলাম আমার শাশুড়ি কিছুই সেদিন বলো না। পরের দিন দেখি 2টো নাইটি কিনে নিয়ে এসেছে, আমাকে দেখিয়ে বলল, কোনটা নেবে? আমি একটা পছন্দ করিনি,
তারপর জিজ্ঞেস করলাম, আর একটা কার জন্য? ওটা আমিই করব। পরের দিন ওই কাকিমাকে দেখিয়ে আমার শাশুড়ি বললেন, ভাবছি এবার থেকে নাইটি আমিও পরব। শাড়ি থেকে দেখছি নাইটিটাই ভালো। ওই কাকিমা তখন একটু মুখ বাঁকিয়ে বলল, আমার শাড়িই ভালো লাগে। পরে আমি শাশুড়ি মাকে জিজ্ঞেস করেছিলাম, আপনি হঠাৎ করে নাইটি পরলেন? সব কথার মুখে জবাব দিতে নেই, কাজে দিতে হয়। কি পরবো কি খাবো সেটা বাইরের লোককে ঠিক করে দেবে। এদের পাত্তা দিলেও সংসারে অশান্তি, আর যদি না দাও তাহলে ওদের মনে অশান্তি। এবার বুঝতে হবে কারা শান্তিতে থাকবে, আমরা না ওরা। যদি নিজেরাই ভালো থাকতে চায় এই রকম দু একটা জবাব দিতে হবে, স্ট্রেট কথা বলতে হবে। বুঝবি বনে বাঘ আছে, তার বনে না যাওয়াই ভালো। শাশুড়ির সম্পর্কে ভুল ধারণা পুরোপুরি চলে গেল। আমিও শাশুড়ির নীতি শিখে গেলাম। আত্মীয় হোক আর আত্মীয় হোক, উচিত কথাই বলতে হবে, তাতে নিজেদেরও মঙ্গল। আমার শাশুড়ি বলেন, স্পষ্ট কথা বললে বন্ধু কম হয় আর শত্রু বেশি হয়। দুটো বন্ধু কমুক, কিন্তু উচিত কথা বলবো। স্পষ্ট কথায় কষ্ট কম। যেটা ভালো থাকার জন্য আমার শাশুড়ি কারো অন্যায় কথা বার্তাকে প্রশ্রয় দেয় না। পরনিন্দা পরচর্চা একদমই পছন্দ করে না। পাড়ার লোক টেবিল বৈঠক শাশুড়ি মাকে কখনো বসতে দেখিনি, কিন্তু বিপদে ছুটে যেতে দেখেছি। তাই ভালো থাকতে গেলে জীবনে অনেক বন্ধু প্রয়োজন নেই, কম মানুষ থাকুক, তাতে ভালো থাকা যায়। তবে আমার শাশুড়ির সাথে কিন্তু কখনো খিটিমিটি হয়নি। হয়েছে, রাগও করেছি, ঝগড়াও করেছি। শাশুড়ি মা এটাই শিখিয়েছে, এমন কোনো বাড়ি নেই যেখানে ঝগড়া ও শান্তি হয় না। ঘটি বাটি পাশাপাশি থাকলে ঠোকাঠুকি লাগে। বিয়ের পর যেদিন প্রথম শাশুড়ি মায়ের সাথে রাগারাগি হয়, আমি সেদিন রাগ করে খাইনি। আমাকে বকাবকি করে কয়েকটা কথা শুনেছিল, তাই রাগে আমি আমার ঘরে শুয়েছিলাম। সেদিন শাশুড়ি মা আমার ঘরে এসে বললেন, বৌমা উঠে বসো, একটা কথা তোমাকে আজ বলবো। নিজে থেকে যখন আমার ঘরে এসেছেন তাই উঠে বসে রাগ দেখিয়ে বললাম, বলুন। শাশুড়ি মা আমার হাতটা ধরে বললেন, এই যে তোমার হাতের আঙ্গুলের নখগুলো যখন বেড়ে যায় তখন নখগুলো কেটে বাদ দাও। আঙ্গুল কিন্তু কেটে বাদ দাও না, নখ কিন্তু আঙ্গুলের বাড়ি। সংসারে থাকতে গেলে একটু আধটু তো ঝামেলা হবে, তার ঝামেলাটুকু মনে না রেখে সেটা বাদ দিয়ে দিলে দেখবি সংসারে সব ভালোটুকুই পড়ে আছে। রাগ না করে খাবার খাবে চলো, রাগ করতে হলে খেয়ে দিয়ে রাগ করো। শাশুড়ি মার ওই কথাটা আমার সংসার জীবনে মূল্য মন্ত্র। কথাটা এত ভালো লেগেছিল যে সেদিন থেকে কথাটা এখনো মনে গাঁথা আছে। তবে শাশুড়ি মা ওই কথাটা ভীষণ দামি, রাগ করতে হলে খেয়ে রাগ করো। সত্যি তাই, যখন রাগ হবে না খেয়ে থাকলে দেখবেন আরো রাগ বাড়েছে। একবার খেয়ে নেবেন, সব রাগ চলে যাবে। বিয়ের পর আমরা মেয়েরা শুধু শ্বশুর বাড়ি যাই না, শাশুড়ির হেসেলে গিয়ে উঠি। শাশুড়ি মানে খারাপ নয়, তাই কারো সম্পর্কে খারাপ চিন্তা না করে ভালো চিন্তা করাটাই ভালো, তাতে ভবিষ্যতে ভালোই হয়। আমার বিয়ে হয়েছে 15 বছর। বিয়ের পর থেকে শাশুড়ি মা টানা 10 বছর আমাদের রান্না করে খাইয়েছেন। আমি শাশুড়িকে বলেছি, আপনার হেসেল থেকে এবার আপসন নেওয়ার পালা, এখন আমি রান্না করব, আপনি খাবেন। তারপর থেকে 5 বছর হলো আমি শাশুড়ি হেসেল সামলাচ্ছি। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানান।